হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আমি অনেকটা সুস্থ আছি। এই যে দেখতে পাচ্ছেন আমি থানকুনি পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কুচিয়েও নিলাম, কুচিয়ে ডালের সাথে থানকুনি পাতাটা দিয়ে দিব। আমি পরিমাণ মতো ডালে লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে থানকুনি পাতাটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই থানকুনি পাতাকে আপনারা কেউ বলেন আদামণি, কেউ বলেন থানকুনি পাতা। তো যে যেটাতে অভ্যস্ত, আমি আদামণিও বলি থানকুনি পাতাও বলি। ঢাকার মানুষে বেশিরভাগ থানকুনি পাতাটাই বলে। তো যাই হোক, আমার থানকুনি পাতা আর ডালে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সোমবারে দিব শুকনা মরিচ দিয়ে দিলাম আর পাঁচফোড়ন। আমি একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ডালে। তো ওইখানে এখন আমি থানকুনি পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন শুকনা মরিচ পাঁচফোড়ন সোমবারে দিয়ে দিলাম। দিয়ে এই যে নেড়ে চেড়ে আমি সোমবারটাও দিয়ে দিব। এত ইয়ামি হয়েছে, আমার খুবই ফেভারিট একটা খাবার। আর এই গরমে থানকুনি পাতার ভর্তা, কাঁচা ভর্তা পেঁয়াজ দিয়ে অনেক মজা। তারপর ডাল দিয়ে, মাছের তরকারি, সবজিতে যেটাতে দেওয়া হয় থানকুনি পাতা এই গরমে খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সাথে আছে মিষ্টি কুমড় দিয়ে মাছের মাথা। আমার শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে আমি কিছুই খেতে পারতেছি না। আমার যেটা মন চায় সেটাই আমি একটু টুকটাক করে মেয়েদের সাথে বলি, ওরা রান্না করে দেয়, বা আমি নিজে ওদের সাথে দাঁড়িয়ে থেকে রান্না করাই নি। এই করি আর কি, মেয়েদেরকে একা ছাড়ি না। তো এখন এই যে আমি মাছের মাথা মাছে ভেজে দেখেন এক সাইডে রেখে দিয়েছি। ওই যে সোমবারের সেই শুকনা মরিচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মিষ্টি কুমড়টা দিয়ে দিলাম। আমার পেঁয়াজ রসুন একটুও খেতে ইচ্ছে করতেছে না, এ কারণে আমি পেঁয়াজ রসুন দিই নাই তরকারিতে। তো পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব। এখানে আমি একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, সাথে হলুদের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়াটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম হালকা আছে আমি ঢেকে ঢেকে এই কুমড়োটাকে রান্না করব। দেখছেন কি সুন্দর লাগতেছে না বন্ধুরা? হ্যাঁ, আমার মিষ্টি কুমড়ের তরকারিটাও খুবই টেস্ট হয়েছে। আপনারা এভাবে রান্না করতে পারেন, আপনারা তো রান্না জানেনই বন্ধুরা। তো এখন বললাম আর কি, আমার তরকারি প্রায় হয়ে আসছে, একটু ঝোলটা দিয়ে দিছি, ঝোল ঝোল রাখবো একটু। তো যেটাতে ভালো লাগে সেটাই করতেছি, বললাম না। আপনারা আমার ভিডিওটা দেখবেন। আজকে 2 দিন আমি কোনো লং ভিডিও দিতে পারতেছি না। কাঁচামরিচটা আর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। অনেক মজা হয়েছে। আমি একটু গোটা গোটা রেখেছি, একটু ভেঙে দিব, সিদ্ধ হয়ে গেছে, একটু চামচ দিয়ে ভেঙে দিব। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আমি সব সময় আপনাদেরকে বলি, আমার আপুরা, তারপর দিদি ভাইরা, ভাইয়ারা, আপনারা আমার এখানে বেশিরভাগ আমার ভাইয়ারা আমার ভিডিওটা দেখে। আপনারা প্লিজ লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আর সাথে লেবু না হলে তো হবে না। আর এই গরমে প্রচুর গরম, এখন ঢাকাতে 40-42 ডিগ্রি তাপমাত্রা পড়তেছে। আপনারা সবাই লেবু শরবত খাবেন। আমার মেয়ে লেবু শরবত করে দিয়েছে, লেবু শরবত খেলাম। আর ভাতের সাথে লেবু খাবেন, অবশ্যই সালাদ রাখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। এখানে বিদায় নিলাম, টাটা।